বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলার আরও একটা গুরুত্বপূর্ণ সেট। আমরা এর আগে বাংলার পেজ নম্বর 253 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা 275 পেজ পর্যন্ত পেজটা কমপ্লিট করব। তোমাদের বলে রাখি, হিস্ট্রি, জীবনবিজ্ঞান এবং ভূগোলের সমস্ত পেজ আমরা সলভ করেছি। এছাড়াও অন্যান্য বিভিন্ন পেজ সলভ করেছি, যেগুলো দেখার জন্য তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা দেখে নিতে পারো। তো চলো সরাসরি চলে যাই পেজ নম্বর 275 পৃষ্ঠায়। প্রথমে এমসিকিউ, তারপর এসএকিউ টাইপের সমস্ত ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা শেয়ার করব। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স হলো কত? উত্তর 30-32 বছর। হরিদাস জীবন জুড়ে কী ছিল? নাটকীয় বৈচিত্র্য। যেন নেশায় পেয়েছে, তপনকে কিসের নেশায় পেয়েছে? গল্প লেখার আয়েরও বেঁধে বেঁধে থাকে। কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। সেসব তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী কি? ক্ষমা করো। বাহারুক কন্যার জীবন, এক্ষেত্রে কন্যা কে? পদ্মাবতী। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত কত আনায়? 12 আনায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? কাব্যের উপযুক্ত। অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? অন্নদাশঙ্কর রায়। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতের রেখাঙ্কিত পদটি কি? বিদ্যার সাগর, বিদ্যার তার মানে সম্বন্ধ পদ। আচ্ছা, তারপরে হচ্ছে বিভক্তি। বিভক্তি হচ্ছে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী। চিহ্নিত পদটি অর্থাৎ রত্নাকর। ব্যাসবাক্য কী হবে? রত্নের আকর। আবার তোরা মানুষ হ, যে ধরনের বাক্যের দৃষ্টান্ত, তার নাম কি? অনুজ্ঞাসূচক বাক্য। আসক্তির আর এক নাম কি? আসক্তির আর এক নাম হচ্ছে নৈকট্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাববাচ্যের উদাহরণ। কর্তৃপদ, যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে করা হয় তাকে কি বলা হয়? তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এবার আমরা চলে আসবো এসিকিউ টাইপের প্রশ্ন। তোমাদের বলে রাখি, আমি ধীরে ধীরে প্রশ্নগুলো বলবো, তোমরা বুঝে নেবে এবং এমনভাবে বুঝে নেবে যাতে পরীক্ষার হলে নিজে থেকে লিখতে পারো। প্রথম প্রশ্ন, নদীকে চিরদিন সে ভালোবাসিয়াছে, নদীকে ভালোবাসার মধ্য দিয়ে নদের চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? কারণ এর দ্বারা তার প্রকৃতি প্রেম ও আবেগ প্রবণতার পরিচয়টা পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে অমৃত হলো অদল আর ইসা হলো বদল। পরবর্তী প্রশ্ন কি বলছে? ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে। কোন কথাটি ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? জগদীশবাবুর বাড়িতে আগত বিরাগীরূপী সন্ন্যাসী। জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে যদি চলে যান, তাহলে তিনি শান্তি পাবেন না। পরবর্তী প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার? কে কাকে মিথ্যেবাদী বলেছেন? গিরিশ মহাপাত্র জগদীশবাবুকে মিথ্যেবাদী বলেছেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? ঠিক আছে। এখানে লিখবে তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? তথা বলতে সমুদ্রকন্যা পদ্মার নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উঁচু টঙ্গী তথা রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বলতে কি বোঝানো হয়েছে? এটা আমি এর আগেও বলেছি যে মানুষের যে হিংস্রতা, হানাহানি, এই যে রক্তপাত, এই যে যুদ্ধ, এই যে সাধারণ জীবনের যে দুঃস্বপ্ন, যে কষ্ট, এই জীবনগুলো থেকে আনন্দময় জীবনে যে ফেরানোর যে ইচ্ছা, সেই কথাই কিন্তু এখানে কবি বলেছেন। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনির কথা বলেছেন এখানে? তো তোমরা উত্তর লিখবে, পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদেরকেই কিন্তু জয়ধ্বনি করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তাটি কি ছিল? ঠিক আছে, বার্তাটি ছিল হচ্ছে ইন্দ্রজিতের ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? উত্তর হচ্ছে নবারুণ ভট্টাচার্য। পরবর্তী কোশ্চেন চলে আসি, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। কথাটির যথার্থ বাংলা অনুবাদ কী হওয়া উচিত ছিল? যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি, তাই তো। পরবর্তী কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধাটি কি? সেটা হচ্ছে পারিভাষিক শব্দের অভাব, তাই তো, পারিভাষিক শব্দের অভাব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, বাংলা একটা কথা চালু ছিল, কথাটা কি? কথাটা হচ্ছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরবর্তী প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হচ্ছে 2500 পাউন্ড। পরবর্তী প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যেসব বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এতে,
রে ইত্যাদি। আচ্ছা, কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য কি? কারকে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকে আর অকারকে থাকে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো, দেখো কি বলছে। সমধাতুজ করণ কারকের একটি উদাহরণ দাও। তাহলে কি হয়, কি বাঁধনে বেঁধেছো আমায়, তাই তো? তাহলে এই কি বাঁধনে বেঁধেছো হয়ে গেল সেটাই। তো ওটা হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে? তাহলে কি সমাসের অর্থ প্রকাশের জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বলে। ঠিক আছে। আচ্ছা, একটি অলপ দ্বন্দ্ব ও একটি অলপ বহুব্রীহির উদাহরণ দাও। অলপ দ্বন্দ্ব হচ্ছে যেমন হাতে পায়ে, হাতেও পায়ে, আর অলপ বহুব্রীহি হচ্ছে যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি। নির্দেশক বাক্যের উদাহরণ দাও। আচ্ছা, নির্দেশক বাক্যের উদাহরণ যেমন তুমি বলতে পারো যে আম, আমি ধরো সাপোজ বললে যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, হয়ে গেল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, নির্দেশক বাক্যে গেল। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। যেটি তপনের লেখা গল্প সেটি পত্রিকায় ছাপা হয়েছে। ঠিক আছে, জটিল বাক্য হয়ে গেল। পরবর্তী প্রশ্ন চলে আসো, দেখো কি বলছে। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? তাহলে কি হবে? কর্মকর্তৃ বাচ্যের। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্য পরিণত করো। তাহলে কি হবে? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, তাহলে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, কর্মে বিনছা কাকে বলে? একই কর্মের পুনরাবৃত্তি ঘটলে তাকে কর্মের বিপসা বলে। যেমন ধরো বললে যে কি কি গান গাইবে, তো কি কি, সেটা হলো কর্মে বিনছা। তো এটা হলো আমাদের এই পেজ। পরবর্তী ভিডিওতে আমরা পরের পেজ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।